বাইরে ভাই খুবই টেনশন আছি বুঝছেন। মানে বিশ্বকাপ থেকে অলরেডি জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ড বিদায়, বিশ্বকাপ থেকে বাদ। আজকে আর্জেন্টিনার খেলা মিশরের সাথে। মিশরের সাথে এই ম্যাচটা নিয়ে ভাই খুবই টেনশনে আছি। আর্জেন্টিনা আজকে কোনো অঘটনের শিকার হয় কি না এটা নিয়ে খুবই টেনশনে আছি। তবে আর্জেন্টাইন ফ্যানদেরকে বলবো যে ভাই রিল্যাক্স থাকেন, শান্ত থাকেন, টিমের প্রতি আত্মবিশ্বাস রাখেন, এই কনফিডেন্স রাখেন যে মিশরের সাথে আজকে আর্জেন্টিনা জিতবে, হারবে না। এই কনফিডেন্স টিমের প্রতি রাখেন। কেপ বার্থডে ম্যাচ দেখার পরে অনেক টেনশনে ছিলেন, বা হচ্ছে কেপ বার্থডে ম্যাচ নিয়ে অনেক সমালোচনা হয়েছে আর্জেন্টিনার, যে এই আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে কি না, বা হচ্ছে এরা তো বড় কোনো টিমের জিনিসটা ভালো করবে না, এরকম অনেক কথাবার্তা হয়েছে। আমি বলবো যে এগুলোতে আসলে কান দেওয়ার দরকার নাই, শান্ত থাকেন। কেপ বার্থডে ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল। ওই ম্যাচটা আমি বলবো যে একটা অঘটন, তবে আমরা ম্যাচটা জিতে বের হয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি কেপ বার্থডের সাথে কিন্তু উরুগুয়ে জিততে পারে নাই, স্পেন জিততে পারে নাই, সৌদি আরব জিততে পারে নাই, সেখানে আর্জেন্টিনা ম্যাচটা জিতছে, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় কথা। এখন কেপ বার্থডে ম্যাচে আসলে কী হয়েছে না হয়েছে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি বারবারই বলি যে এই টিমটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম, এই টিমের প্রতি আপনি কনফিডেন্স রাখতেই পারেন। এখন মিশরের সাথে আজকে আমাদের শুধু জিতলেই হবে না, এই একটা স্টেটমেন্টও আজকে দিতে হবে যে এই দলটা বিশ্বকাপ জিততে আসছে। মানে কেপ বার্থডে ম্যাচের পরে ওই যে অনেক সমালোচনা হয়েছে না, ওই সমালোচনার জবাব হচ্ছে আজকে আর্জেন্টিনাকে দিতেই হবে। আজকে আর্জেন্টিনাকে ম্যাচটা ডমিনেট করে জিততে হবে, এই স্টেটমেন্ট আজকে দিতেই হবে। যে কেপ বার্থডে ম্যাচটা একটা অঘটন ছিল, ওই ম্যাচে আর্জেন্টিনা ভালো খেলতে পারে নাই, কিন্তু আর্জেন্টিনা ভালো একটা দল, এই স্টেটমেন্ট আজকে দিতেই হবে। এখন মিশরের সাথে আসলে এই ম্যাচে আমাদের জন্য চ্যালেঞ্জ আছে। আমি যতই আসলে বলি যে কনফিডেন্স থাকেন, আত্মবিশ্বাস রাখেন, তারপরেও এই ম্যাচটা আমাদের জন্য এতটাও সহজ হবে না যতটা আসলে আমি শুরুতে বলছিলাম আর কি। মোহাম্মদ সালাহ মিশরের ফুটবল ইতিহাসের আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় তারকা। মোহাম্মদ সালাহর আজকে প্রমাণ করার দিন। মোহাম্মদ সালাহ কী করতে পারে, লিভারপুলের লিজেন্ড এবং ফুটবলেরই অনেক বড় তারকা। সো মোহাম্মদ সালাহর প্রতি আজকে আমাদের নজর থাকবে। এরপরে ম্যানচেস্টার সিটি তারকা মারমুশ, তার প্রতিও আমাদের নজর থাকবে। এই দুজনকে কিন্তু হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সকে আটকাইতে হবে। এই দুজনকে না আটকাইতে পারলে ভাই একটা অঘটন ঘটতে পারে। এরপরে আর্জেন্টিনার ফুলব্যাকে আমরা যে সমস্যা দেখলাম এই যে কেপ বার্থডে ম্যাচে, ওই ভুলগুলা কোনোভাবেই আর করা যাবে না। সামনের কোনো ম্যাচে ওই ভুলগুলা করা যাবেই না, একদম সলিড থাকতে হবে। এরপরে রোমেরো এখনও ওইভাবে হচ্ছে তার সেরাটা আমরা দেখতে পারি নাই। রোমেরোকে তার ভালো ফর্মে হচ্ছে ফিরতে হবে। আর আমাদের এই যে মেসি গোল করতেছে, মেসি ছাড়া অন্য কেউ গোল করতে পারতেছে না। আক্রমণভাগের আপনার হচ্ছে হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজ, এরপরে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যারাই খেলতেছে, মানে আক্রমণভাগে যারাই খেলতেছে, মেসি ছাড়া আসলে কেউ ফর্মে নাই, কেউ টাসে নাই। এটা আমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। এখন মিশর ম্যাচ হচ্ছে সবাইকে ফর্মে ফিরতে হবে। আলভারেজ হয়তো বা শুরু করবে, আলভারেজ শুরু করলে অবশ্যই আলভারেজকে তার সেরা ফর্মে ফিরতে হবে, আলভারেজকে গোল করতে হবে। মানে মিশর ম্যাচটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদেরকে ভালোভাবে শেষ করতে হবে। এবং ওই যে শুরুতেই বললাম যে জিতলেই শুধু হবে না, একটা স্টেটমেন্ট দিতে হবে যে এই দলটা বিশ্বকাপ জিততে আসছে, এবং ইউরোপের যে বড় দলগুলো আছে এই বড় দলগুলোর মুখোমুখি হইতে এই দলটা প্রস্তুত, এবং এই দলটা বড় দলগুলোর বিপক্ষেও ভালো করবে। সো আজকের ম্যাচটা হচ্ছে আমাদের নিজেদেরকে প্রমাণ করার সুযোগ, এবং যে ভুলগুলা কেপ বার্থডে ম্যাচে হয়েছে ওই ভুলগুলা শুধরানোর সুযোগ। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্যে। ধন্যবাদ সবাইকে।